বৈজ্ঞানিকভাবে এটা স্বীকৃত যে মাঠে রাসায়নিক কীটনাশক দেওয়ার এক সপ্তাহের মধ্যে যদি কেউ ওই মাঠের শস্য রান্না করেও খায় তবে সে একরকম বিষ খেল, যা তার ক্যান্সার, কিডনি অকেজো সহ জটিল সব রোগের কারণ হতে পারে। তাই বলা হয় সবজি কিংবা ফলের মতো পচনশীল শস্য যা মাঠ থেকে বাজারে আসা মাত্র ক্রেতারা কিনে খায় সেই সব শস্যের বেলায় অন্তত কীটনাশক দেওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু তা কি করা হচ্ছে? সত্যি কথা বলতে গিয়া যে আজকে বীজ দিচ্ছি, অন্তত এক সপ্তাহ পরে পারা দরকার তরকারি, বুঝছেন, কিন্তু আসলে আমরা তা করি না, আরো আগে পারি আর কি। মনে করেন আজকে যেমন সবজিটা পারছি, কিন্তু আজকেও বীজ দিই, আজকে পারছি আজকেও কিন্তু বীজ দিই আমরা, স্প্রে করারটাই আর কি। এটা করেন কেন? এতে তো মানুষের ক্ষতি হচ্ছে। ক্ষতি যে হচ্ছে আমরাও তো লস হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের গবেষণায় দেখা যায় সরাসরি বাজার থেকে সংগ্রহ করা শিম, বেগুন, শসা, বরবটি, বাঁধাকপি এবং টমেটোর মতো বেশ কিছু শস্যের নমুনায় শতকরা 34% কীটনাশকের ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। আবার 18% নমুনায় এত বেশি মাত্রায় পাওয়া গেছে যা খেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও হতে পারে। বরবটি, ঢেঁড়স, গ্রীষ্মকালীন শিম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আমাদের টক্সিকোলজি ল্যাবে আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা কিন্তু চিত্রটা আমাদের জন্য খুব ভালো নয়, সুখকর নয়। যেমন যদি লাল শাক বলি, আমরা এই কদিন আগেই লাল শাকের একটা পরীক্ষা করে দেখলাম যে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট, অর্থাৎ যেটা আমাদের টলারেবল ক্ষমতা যতটুকু, তার চেয়ে প্রায় 14 গুণ বেশি আন্তর্বাহী কীটনাশক আমরা সেখানে পেয়েছি। যেমন ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক আমরা সেটার মধ্যে আমরা আমাদের ল্যাবরেটরিতে পেয়েছি, যেটার ক্ষতির মাত্রাটা অনেক বেশি আমাদের শরীরের মধ্যে গেলে। এমন পরিস্থিতিতে কীটনাশকের বিষ মিশ্রিত শস্য খেয়ে সেই বিষ মানুষের রক্তে ঢুকে পড়ছে কিনা তা দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম একটি গবেষণা করা হয় 2005 সালে। গবেষণায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের 25 জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তাদের প্রত্যেকের নমুনায় পাওয়া যায় ডিটিটি নামের কীটনাশক, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে এটাকে সারা বিশ্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগে। পরের গবেষণাটি করা হয় নানা শ্রেণী পেশা ও এলাকার 88 জনের রক্তের উপর। গবেষণাটি করা হয় 2008 সালে। ফলাফল প্রায় 100% রক্তের নমুনায় পাওয়া যায় সেই একই রকম ডিটিটি কীটনাশকের বিষ। ডিটিটি ইটসেলফ কার্সিনোজেনিক, এর বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আছে। এটা আপনার ডেভেলপিং কিংবা রিপ্রোডিউসিবিলিটি বিভিন্নভাবে এর পরীক্ষাগারে পরীক্ষিত অ্যানিমেলের উপরে। সুতরাং ডিডিটি আমাদের যেহেতু মাত্রা, ব্লাডে ডিডিটির মাত্রা আছে এবং সেটা যদি কন্টিনিউ করে, বাড়তেই থাকে, তাহলে তো নির্ঘাত আমাদের সমস্যা হবেই। ভোক্তারা আসলে কখনোই জানতে পারেন না বাজার থেকে যে সবজি তারা কিনে খাচ্ছেন সেটা আসলে কতটা বিষমুক্ত। কিন্তু সরকারি যেসব সংস্থা বিষয়গুলো খুব ভালো করে জানতে পারে, তারা সবকিছু জেনে কি ব্যবস্থা নিচ্ছে সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।